তোমার এই মন খুব সুন্দর। আমাকে ওর হাতটা ধরতে হবে, এটাই সঠিক সময়। নাহারবাবু আমার হাত ধরছেন না কেন? আমি কি ওনার হাতটা ধরবো? না না, ভালো লাগবে না। উনি কি ভাববেন? উনি বরং আমার হাতটা ধরুক। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। রুহি, তুইও না, এক্ষুনি চুল সরানোর কি দরকার ছিল? मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। বাড়ি যাই তাহলে। জামা কাপড় পাল্টে নি আমি। ঠাম্মি, 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 তুমি এরকম কম্বল গায়ে দিয়ে বসে আছো কেন? আবার জ্বর টর আসেনি তো তোমার? না না, শুধু একটু ঠান্ডা লাগছিল তাই। হ্যাঁ, নিজের খেয়াল রাখো একটু। আরে আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। কি বললেন ডাক্তার তোমাকে? হ্যাঁ, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এই তো, এই দেখো রিপোর্টস। আরে খোলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই দেখো, সব ঠিক আছে। সব ঠিক হওয়াই উচিত মা। আমি প্রেগন্যান্ট নই। শুধু ডক্টর বলেছে নিজের খেয়াল রাখতে, আর কিছু না। তাহলে বিশ্রাম নাও। হ্যাঁ, তোমার বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের আশা ভরসা সব ও। যদি ওর কিছু হয় তাহলে সবাই খুব কষ্ট পাবে। হ্যাঁ 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 ঠাম্মি, আমি খেয়াল রাখবো। আমি ওষুধ খেয়ে আসছি। হ্যাঁ, খেয়ে নাও ওষুধ, যাও।
এবার দেখো কিভাবে আমি তোমার এই প্রতারণা সবার সামনে ফাঁস করি, আর কিভাবে আমি তোমাকে তোমারই খেলায় ফাঁসাই। পালক রানী, জুহি, কেমন আছিস তুই? আরে এইসব ফর্মালিটি ছাড়, আর এটা বল তোর রোমান্টিক ডেট কেমন ছিল? তেমন কিছুই না জুহি, শুধু খাবার খেলাম, একটু জুস খেলাম, কিছু কথাবার্তা বললাম, ব্যাস তারপর চলে এলাম। খাবার খেলি, জুস খেলে চলে আসলি, আর কিছু করিসনি? মানে জামাইবাবু তোর হাত তো নিশ্চয় ধরেছে। আচ্ছা, কাপল ডান্স তো পাক্কা করেছিস তাই না? আর জামাইবাবু তোর কোমরে হাত রেখে ওই বল ডান্স টাইপের কিছু রেড রোজ তো পাক্কা দিয়েছে, দিয়েছে না? না জুহি, সেরকম কিছুই ঘটেনি। পারিসও বটে তোরা দুজনে করলিটা কি? খাবার খেলে চলে আসলি, এইভাবে কোনো ডেট হয়? তার থেকে ভালো হতো তোরা ফ্যামিলি ডিনারে চলে যেতিস। তোরা দুজনও না রোম্যান্সের নামে না এক নাম্বারের বোকা, ব্যাস। এই জুহি আমাকে এতটা আনরোম্যান্টিক কেন মনে করে? আমি কি সত্যি এতটা আনরোম্যান্টিক? জুহি, তুই না বড্ড বেশি বকিস। আর তুই কি করে এসব জানলি? তুই কবে গেলি ডেটে? হ্যাঁ, এখানে না আমার কথা হচ্ছে না, তোর হচ্ছে। জুহি, আমি আর নাহার বাবু খুব এনজয় করেছি, কিন্তু কিছু মানুষের ভাবনা একটু আলাদা হয়। কেউ ভালোবাসাকে ফুল দিয়ে দেখায়, অনেক কিছু করে, আর কিছু মানুষ সেই ভালোবাসাকে নিজের মন দিয়ে বোঝানোর চেষ্টা করে। জানতেই পারা যায় না, আর নিঃশব্দে এসে সব কষ্ট দূর করে দেয়। আর নাহার বাবু একদম সেরকমই, আর ওনাকে এইভাবেই আমার ভালো লাগে। আমি ওনাকে এইভাবেই ভালোবেসেছি। ঠিক আছে বোন, তুই তোর ভালোবাসা যেমন আছিস সেইভাবেই থাক, আমার আর কিছু চাই না। আচ্ছা চল, ঠিক আছে ভাই, আমাকে ফ্রুট স্যালাড বানাতে হবে, বুঝলি? আমি তোকে পরে কল করব, কেমন? বাই। সরি রুহি, আমি তোমার আর জুহির কথাটা শুনে ফেলেছি। কোনো ব্যাপার না অগ্নি, ইটস ওকে। কিন্তু সত্যি বলতে জুহি ভুল কিছু বলেনি। আমি নাহারের সাথে যখনই ডেটে যেতাম না, ও আমার হাত ধরতো, আমাকে ফুল দিত, আমার সাথে ডান্স করত। জানি না ও হঠাৎ এখন কেন এরকম বোরিং হয়ে গেছে। আমার সাথে তো খুব রোম্যান্টিক ছিল। এই দেখো না, নাহার আমার জন্য এই ডেটটা প্ল্যান করেছিল। এ দেখো। ও কি করে জানবে এসব সমর আর অভনি আমাদের দুজনের জন্য করেছিল? আমাদের তো খাবার খাওয়ার কথাও মনে থাকতো না। নাহার আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকতো যে কখন দিন থেকে রাত হতো আমরা বুঝতেই পারতাম না। এনিওয়েজ, রুহি, তোমার মনে আর মাথায় এই কথাটা আমি খুব ভালোভাবে বসিয়ে দেব যে নাহার তোমাকে শুধু বিয়েই করেছে, কিন্তু ভালো ও এখনো আমাকেই বাসে।
হচ্ছে, কুচিটা করতে পারছি না কেন? পুজোরও টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে তো। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर लंबे लंबे नाहर बाबू, আপনি? थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का রুহি, আমি তো এসব পারি না, কিন্তু যদি তুমি আমাকে বলে দাও তাহলে আমি হেল্প করতে পারি। दिल से देखना যদি তুমি ঠিক মনে করো তবেই। है मंसूर। এক সেকেন্ড। ओरे पिया 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 ओरे রুহি, पिया থ্যাংক ইউ নাহার বাবু। ইটস ওকে। আমি ফ্রেশ হয়ে আসছি। টাওয়াল। जानिया वे আমি নাহারের সাথে যখনই ডেটে যেতাম না, ও আমার হাত ধরতো, আমার সাথে তো খুব রোমান্টিক ছিল। আমি জানি না নাহার বাবু আপনি সঙ্গে কেমন ছিলেন, রোমান্টিক ছিলেন নাকি ছিলেন না, আর আমার তাতে কোনো যায়ও আসে না। আমি শুধু এটুকু জানি যে আমার চাঁদ, তারা, গিফটস, ডেটস এইসব কিছু চাই না। আমার তো শুধু নাহার বাবুর ভালোবাসাটা চাই।
নে জুহি। দাদু, এসব এসব কি হচ্ছে কি? এসে গেছো তোমরা? সাবধানে। আরে লেগেছে তো? তেমন কিছু না। আরে কিন্তু এসব কি করছো কি তোমরা? বাবা আসলে কি হয়েছে জানিস, যে তো দাদুর না রুহির কথা খুব মনে পড়ছিল, আর আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি ছোট বাচ্চা আসতে চলেছে। তাই আমি ভাবলাম রুহি আর জামাইকে ডাকলে কেমন হয়, একটা ছোট্ট ডিনার আর একটা ছোট্ট উৎসব করা হবে। সত্যি ঠাম্মি, এটা খুব ভালো করেছো, তাই না পলক? পলক, একটা কাজ করি, রুহিকে ফোন করি, ওকে বলি যে জামাইকে নিয়ে যেন চলে আসে। এসব তুই সাজিয়েছিস? এবার যা হেল্প কর। কিচ্ছু করছে না ও, শুধু ওখানে দাঁড়িয়ে আমাকে বেলুন ধরিয়ে দিচ্ছে। আরে কিছু অন্তত কর। আজ তো আমি এই পালকের সবার সামনে পর্দা ফাঁস করেই ছাড়বো। হ্যাঁ দাদু, আমি নিশ্চয়ই আসবো, কিন্তু একবার নাহারবাবুকে জিজ্ঞাসা করে তোমাকে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু। হ্যাঁ দাদু, বাই। রুহি, কি জিজ্ঞেস করার আছে? আসলে নাহারবাবু, আজকে বাড়িতে পলক বৌদির প্রেগনেন্সির জন্য পার্টি রাখা হয়েছে, আপনি যাবেন আমার সঙ্গে? রুহি, আমার একটা দুপুর 2টোর সময় আর্জেন্ট মিটিং আছে, যদি সেটা পোস্টপোন হয়ে যায় তাহলে আমি তোমায় জানাচ্ছি। আমি জানাচ্ছি তোমায়, আমায় একটু সময় দাও। ঠিক আছে নাহারবাবু, আমি মাকে আর বাবাকে বলে আসছি। হ্যাঁ গুপ্তা বাবু, হ্যাঁ ওই আজ আমাদের মিটিংটা ছিল, সেটা কি পোস্টপোন করা যায়? অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কাজ চলে এসেছে, আমি অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে নাহার বাবু, আমি আধ ঘন্টার মধ্যে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, প্লিজ। হ্যাঁ, আমি ওয়েট করছি। ওকে। রুহির সাথে ওর বাড়ি যাওয়ার জন্য তুমি নিজের মিটিংও ক্যান্সেল করছো, যেখানে আমার সাথে কোথাও যাওয়ার জন্য তুমি সানডেতেও ছুটি নিতে না। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে আর রুহিকে একসাথে কোথাও যেতে দেব না। আঙ্কেল আন্টি, এটা তোমাদের জন্য। আরে অগ্নি, এই মিষ্টি কেন? আসলে আমি মন্দিরে গিয়েছিলাম তো, তারই প্রসাদ। মন্দিরে? তাও তুমি হঠাৎ করে? আঙ্কেল, বছরে একটা দিন আমি মন্দিরে অবশ্যই যাই, আর সেটাও আমার জন্মদিনের দিন। কি? আজ তোমার জন্মদিন? কিন্তু অগ্নি, নাহার তো এই ব্যাপারে আমায় কিছু বলেনি। আন্টি, নাহার এখন আর আমার বয়ফ্রেন্ড নেই, অন্য কারো স্বামী হয়ে গেছে, তাই হয়তো ওর ইম্পর্টেন্সটাও বদলে গেছে। কিন্তু যাই হোক, তোমরা আমাকে তোমাদের আশীর্বাদ দাও না। বেশ বেশ বেশ, ভালো থেকো, সুখে থেকো। এই নাও মিষ্টি খাও তোমরা। আঙ্কেল, এই না, আগে তুমি মিষ্টি খাও। থ্যাংক ইউ আন্টি। এখান থেকেও খাও। থ্যাংক ইউ আঙ্কেল। বসো। নাহারবাবু তো এখনো কিছু বললেনই না যে উনি আমার সঙ্গে যাবেন কি না। আমি এই কোশ্চেন্সগুলোতে কভার পড়িয়ে একবার ওনাকে জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ গুপ্তা বাবু, থ্যাংক ইউ মিটিংটা পোস্টপোন করার জন্য। হ্যাঁ, রুহিকে গিয়ে বলে আসি যে আমি ওর সঙ্গে যাব আজকে। কিন্তু ও কোথায় আছে? হয়তো ঘরেই থাকবে। নাহার, এই নাও মিষ্টি। মিষ্টি? কি আনন্দে! তুমি আজকের দিনটা ভুলে গেছো তো নাহার? আজ কি আছে? আজকে আমার বার্থডে। বার্থডে?
তোমার বার্থডে, কিন্তু তোমার বার্থডে তো 20 নভেম্বর ছিল। সেটা তো পেপারসে, তাই না? আমি তোমাকে বলেছিলাম, তাও তুমি ভুলে গেছো। পেপারে আমার বার্থডে 20 নভেম্বর, কিন্তু আসলে তো আজকে। সরি, আমি একদম ভুলে গেছি। ইটস ওকে নাহার, আমার সাথে তো এখন আর সম্পর্ক নেই, তাহলে কথাও মনে থাকবে না। যাই হোক, আমার বার্থডে ভুলে গেছো, তবে রোহিতটা ভুলে যেও না। আই রিয়েলি সরি, কিন্তু হয়তো জানি না কিভাবে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। কোনো ব্যাপার না নাহার, আমাকে যে কোনোভাবেই নাহারের ফোনটা নিতে হবে ওদের প্ল্যান ক্যান্সেল করার জন্য। অগ্নি, তুমি ঠিক আছো তো? এ বাবা, এটা বোধহয় বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে গিয়ে এটাকে চার্জে বসিয়ে নাও। আরে অগ্নি, ইটস ওকে, আমি দেখছি, আই উইল ম্যানেজ। আমি আসলে রুহিকে খুঁজে বেড়াচ্ছি। নাহার, এটা আমার জন্য পড়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। প্লিজ তুমি একবার আমার ঘরে গিয়ে এটাকে চার্জে বসিয়ে দাও। এটা একবার অন হয়ে গেলেই না আমি শান্তি পেয়ে যাব। প্লিজ নাহার। ইটস ওকে, আমি করে নেব ম্যানেজ। না প্লিজ, চলো 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 না। নাহার বাবু অগ্নির সঙ্গে ওর ঘরে কেন যাচ্ছেন?